সকল কেজি স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের একটাই চাওয়া, একটাই দাবি, আমরা বৈষম্য মানতে পারি না। কারণ গত বছর এই জুলাই মাসে আমাদের ছাত্র জনতা এই বৈষম্য বিরোধী দেশমুক্ত করার কারণে অকালে তাদের প্রাণ শহীদ হয়েছে, অকালে তাদের আত্মদান করেছে। আমাদের দাবি এই বৈষম্য হবে না। আমাদের পঞ্চম শ্রেণীর বাচ্চারা, কোমলমতি শিশুরা যাতে তাদের মেধা বা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে, এটাই আমাদের চাওয়া। আমাদের চাওয়া সরকারি স্কুলের শিক্ষার্থীর পাশাপাশি যাতে বেসরকারি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমাদের ভর্তি পরীক্ষার সুযোগ থাকে, এটাই আমাদের একান্ত চাওয়া। আপনারা জানেন এই যাবৎকালে যে নিয়মটা ছিল, সারা বাংলাদেশে যে কিন্ডারগার্টেন এবং প্রাইমারি লেভেলের যে ছাত্রছাত্রী তারা প্রতি বছর প্রাথমিক বৃত্তি দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু এই বছর বর্তমান যে গভর্নমেন্ট তারা একটা নিয়ম করে দিয়েছে, সরকারি স্কুলে যারা অধ্যয়নরত তারাই শুধু দিতে পারবে এই বৃত্তি পরীক্ষায়। এই জন্য আমি একজন শিক্ষক হিসাবে এবং অভিভাবক হিসাবে বলতে চাই, এই বৃত্তি পরীক্ষা দেওয়ার অধিকার সকল স্কুলের ছাত্রছাত্রীরা আছে। অবিলম্বে এই নিয়ম প্রত্যাহার করে সকল ছাত্রছাত্রী যাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে সেদিকে সরকার খেয়াল রাখবে বলে আমার বিশ্বাস। এই বৈষম্যর জন্য এই আন্দোলন, এই সরকার পতন, তারপরও কেন এই বৈষম্য? আমাদের প্রাইভেট স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন, আমরাও আছি, আমরা এমনি বঞ্চিত, কারণ তারা সরকারি সকল ভাতা পেয়ে যাচ্ছে আর আমরা কিছুই পাচ্ছি না। কিন্তু তারপরও আমাদের যে বাচ্চাদের পড়াশোনার বিষয়ে তো কোনো বৈষম্য থাকা উচিত না। কেন এই বৈষম্য? শুধু সরকারি স্কুলের বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে না, আমাদের প্রাইভেট স্কুলের বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে না, এইটা কেন হবে? তারা কেন একাই বৃত্তি দিবে, আমরা কেন বৃত্তি দিতে পারবো না? সেই জন্য আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। এই জন্য পাশাপাশি আমি আজকে অতি দুঃখের সত্যি জানাচ্ছি, একই দেশ, একই বই, একই সিলেবাস, অথচ দুই রকমের আইন। এটা আমরাই প্রতিবাদ, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। একই দেশে একই সরকারিভাবে একটি পরীক্ষা হবে এবং সেই শ্রেণীর পরীক্ষাটাই সেই শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে না, এটি একটি বৈষম্য। তাই আমার মনে হয় যে আমাদের যারা পঞ্চম শ্রেণীর ছাত্রদের যে বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি স্কুল এই পরীক্ষা দিতে পারবে, এ ধরনের বৈষম্য কেন? কারণ একটি দেশের মৌলিক অধিকার, একটা নাগরিকের মৌলিক অধিকার 5টি, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরেই হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। তাই সেই শিক্ষাটাকে যদি একটি শিশু ছোটবেলা থেকেই বঞ্চিত হয়, তাহলে আসলে সে কি নিয়ে বড় হবে? এই রাষ্ট্রের কাছে তার কি দায়বদ্ধতা থাকবে? এরকম একটি সিদ্ধান্ত কিভাবে শিক্ষা বিভাগ নিতে পারলো আমাদের মাথায় আসে না। কারণ 16 বছর আগে এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়েছিল, এরপরে সমাপনী চালু হয়েছে, সেই সমাপনীতে প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাহলে হঠাৎ করে কেন, কিসের আশায় বা এই একটি বিষয়কে কেন সরকারি এরকম একটি বিষয় চাপিয়ে দিল যে না, শুধুমাত্র সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা দিবে, আর কোনো স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে না? এটা কেন? কারণ সরকার তো সকল নাগরিকের সরকার, সেটা তো আসলে কোনো একটি গোষ্ঠীর সরকার নয়। তো আমরা চাইবো যে সরকার আমাদের এই মানববন্ধন থেকে সরকার যেন বোঝেন যে আসলেই কাদের ওই পরীক্ষাটা দেওয়া উচিত। কারণ এই কোমলমতি ছোট ছোট শিশুদের যদি অধিকার বঞ্চিত করা হয়, তাহলে আসলেই তারা এই রাষ্ট্রের কাছ থেকে জীবনের শুরুতেই বঞ্চিত হবে। সুতরাং আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।